অর্জুন সিং এর ভাইপো পাপ্পু সিং গ্রেপ্তারিতে ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে। তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের মদতেই গ্রেপ্তার করা হয়েছে পাপ্পুকে, দাবি তৃণমূলেরই একাংশের। আর তাতেই শুক্রবার সকাল থেকে উত্তাল ব্যারাকপুর। পাপ্পুকে গ্রেপ্তারির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ। ব্যারাকপুরে ফের একবার তৃণমূল ভার্সেস তৃণমূল। জগদ্দলের তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের ঘটনায় অর্জুন সিং এর ভাইপো পাপ্পু সিংকে গ্রেফতার করে পুলিশ। আর তারপরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। পাপ্পুর আইনজীবী এবং দলের একাংশের দাবি অন্যায়ভাবে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। পাপ্পুর গ্রেফতারির পর রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ। জগদ্দলের বিধায়ক যে দুদিন আগে তৃণমূল কংগ্রেসে এসছে, যে কখনো তৃণমূলটাই করেনি, সেই দুদিনের লোক এসে বারবার পুলিশকে প্রভাবিত করে সঞ্জিত সিংয়ের নাম ওরফে পাপ্পু সিংয়ের নাম বারবার করে পুলিশ প্রশাসনের কাছে বলে গেছে এবং পুলিশ প্রশাসন তাতে প্রভাবিত হয়ে তাকে ওখানে আটকেছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, ছবিগুলো দেখুন আপনারা, প্রতিটা সময় প্রতিটা ছবিতে দেখুন এই পঙ্কজ সিং থেকে শুরু করে যত ক্রিমিনাল, সমস্ত ক্রিমিনালের সঙ্গে কার ছবি রয়েছে? সোমনাথ শ্যাম। কোথাও মালা পরাচ্ছে, কোথাও জন্মদিনে কেক কাটছে, কোথাও ভাইয়ের বিয়েতে তারা অ্যাশ করছে, গল্প করছে। প্রতিটা ক্ষেত্রে এটা বেশি দিনের ছবি না। জগদ্দলের রাজনীতিতে সাংসদ অর্জুন সিং এবং বিধায়ক সোমনাথ শ্যামের দ্বন্দ্ব নতুন নয়। 8ই ডিসেম্বর ভাটপাড়া পুরসভার সামনে জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম প্রতিবাদ সভা করেন। সেখানে অর্জুন সিং এর বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে খুনের অভিযোগ করেন তিনি। তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের ঘটনায় সোমনাথ শ্যাম অর্জুন সিং এর পরিবারকে নিশানা করার পর থেকে দলের দুই নেতার দ্বন্দ্ব ফের মাথাচাড়া দেয়। पार्टी में हमको लिए अभिषेक बनर्जी, ममता बनर्जी, अब कैफियत कौन मांग रहा है? पोल्ट्री मुर्गा। कैफियत कौन मांग रहा है? पोल्ट्री मुर्गा। अगर डीएनए देखा जाए इस पोल्ट्री मुर्गे का तो डीएनए फेल हो जाएगा, मशीन फेल हो जाएगा। এখানেই শেষ নয়। অর্জুনের ভাইপো পাপ্পু সিং এর গ্রেফতারি নিয়ে একেবারে সম্মুখ সমরে অর্জুন এবং সোমনাথ শ্যামের অনুগামীরা। যাই কোনোদিন তৃণমূল কংগ্রেস করেনি, যে কখনো তৃণমূল কংগ্রেসের সামনেও আসেনি, সেই ব্যক্তি আজকে আমাদের এমএলএ হয়েছে। এটা আমাদের কাছে দুর্ভাগ্যের। এবং অর্জুন সিং যে 2 বছর ছিলেন না, তার মাঝখানে এই সমস্ত গঙ্গায় নোংরার আবির্ভাব হয়েছে। এদেরকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা নিরপেক্ষভাবে, আপনারা আইনসম্মতভাবে আপনারা অ্যারেস্ট করলে মেমো দিন এবং সোমনাথ সিংকেও আপনি জেরা করুন, ডাকুন। এখানকার একজন জননেতা, আমি এখানকার বিধায়ক। আমি রাস্তাঘাটে চলে বেড়াই, মানুষের কাছে পৌঁছাই, মানুষের কাজে, মানুষের দুঃখে, মানুষের সুখে আমি সব জায়গায় পৌঁছাই। সেই সময় কে আমার ফটো তুললো ডায়ে বায়ে, এটা দেখা আমার কাজ নয়। আর সেটা দিয়ে প্রমাণ হয় না। যদি প্রমাণ হতো তাহলে পাপ্পুকেই কেন ডাকলো, অন্য কাউকে কেন ডাকলো না পুলিশ কমিশনার? তো এইসব বলে বজরং ভাজরং কথা বলে কারোর ছবি দেখিয়ে ইচ্ছায় পার পাওয়া যাবে না। অর্জুন, তুমি যতই চালাকি করো, তোমার এবার ধরা ভরে গেছে। পাপ্পু সিং গ্রেফতারিতে আড়াআড়ি ফাটল জগদ্দলের তৃণমূল শিবিরে। সোমনাথ শ্যামের প্ররোচনাতেই গ্রেফতার করা হয়েছে পাপ্পু সিংকে, এমনই দাবি অর্জুন অনুগামীদের। লোকসভা ভোটের আগে দলের গোষ্ঠী কোন্দলে ব্যারাকপুর শিল্পাঞ্চলে অস্বস্তি বেড়েছে তৃণমূলের। ব্যারাকপুর থেকে শুভ্রজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি।